প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবেছেন যারা একসময় আপনাকে অবহেলা করেছিল, যারা আপনার কষ্টকে গুরুত্ব দেয়নি, তারাই একদিন আপনার সামনে এসে হাত জোর করে দাঁড়াবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, দুইজন তোমার সামনে হাত জোর করবে। এই কথাটা শুধু কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়, এটা হচ্ছে গ্রহ নক্ষত্রের এক গভীর সংকেত, একটা কর্মফলের প্রত্যাবর্তন, একটা শক্তির উত্থান যা এখন ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব হতে চলেছে। সিংহ রাশি, আপনার ভেতরে একটা আগুন আছে, একটা রাজসিক শক্তি যেটা অনেক দিন ধরে চাপা পড়েছিল। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক অপমান চুপচাপ গিলে ফেলেছেন। অনেক সময় মনে হয়েছে, আমি কি সত্যিই ভুল করছি, আমি কি পিছিয়ে পড়ে যাচ্ছি? কিন্তু গ্রহরা কখনো অন্যায় করে না। শনি আপনার ধৈর্য পরীক্ষা করেছে, রাহু আপনাকে বিভ্রান্ত করেছে, কিন্তু এখন বৃহস্পতি এবং সূর্যের শক্তি আপনার ভাগ্যচক্র ঘুরিয়ে দিতে শুরু করেছে। এখন সময় আসছে যখন আপনার জীবনে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে দুইজন মানুষ যারা একসময় আপনাকে কষ্ট দিয়েছিল অথবা আপনার বিরুদ্ধে গিয়েছিল, তারাই আপনার সামনে এসে ক্ষমা চাইবে, সাহায্য চাইবে, অথবা আপনার কাছে মাথা নত করবে। আপনি হয়তো ভাবছেন, এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, কারণ আপনি শুধু একজন মানুষ নন, আপনি সিংহ রাশি। আপনার মধ্যে আছে রাজা হওয়ার শক্তি। আপনি যখন পড়ে যান তখনও আপনি হার মানেন না, আর যখন আপনি উঠে দাঁড়ান তখন পৃথিবী আপনাকে উপেক্ষা করতে পারে না। এই সময়ে আপনার জীবনে 3টা বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার সম্মান ফিরে আসবে, যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল তারা উপলব্ধি করবে, এবং আপনার শক্তি এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ নিজে থেকেই আপনার দিকে আকৃষ্ট হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই সময়টা যেমন শক্তিশালী তেমনই সংবেদনশীল। আপনি যদি নিজের রাগ, অহংকার এবং সিদ্ধান্ত ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, কারা সেই দুইজন যারা আপনার সামনে হাত জোর করবে, কেন তারা আপনার কাছে ফিরে আসছে, আপনার কর্মজীবনে কি বড় পরিবর্তন আসছে, অর্থ ও সম্পদের ক্ষেত্রে কি সুযোগ তৈরি হচ্ছে, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কি চমক অপেক্ষা করছে, এবং ছাত্রছাত্রীদের জন্য কি বিশেষ বার্তা রয়েছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বার্তার মধ্যে লুকিয়ে আছে আপনার আগামী দিনের ভাগ্যের চাবিকাঠি। কারণ সময় বদলাচ্ছে, আর সেই সময়ে আপনি হবেন কেন্দ্রবিন্দু। এখন প্রশ্নটা হচ্ছে, কারা সেই দুজন যারা আপনার সামনে হাত জোর করবে? সিংহ রাশি। গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী এই দুজন মানুষ হঠাৎ করে আপনার জীবনে আসবে না, এরা আপনার অতীতের সাথেই জড়িত। প্রথম ব্যক্তি, এই মানুষটি এমন একজন যে একসময় আপনার খুব কাছের ছিল। হতে পারে বন্ধু, হতে পারে সহকর্মী, অথবা এমন কেউ যার উপর আপনি নিঃশর্তভাবে ভরসা করেছিলেন। কিন্তু সে আপনাকে বুঝতে পারেনি, বরং কোনো না কোনোভাবে আপনাকে আঘাত করেছে, আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে। আজ সেই মানুষটাই নিজের ভুল বুঝতে পেরে আপনার সামনে ফিরে আসবে, হাত জোর করে ক্ষমা চাইবে অথবা আপনার সাহায্য চাইবে। এবার দ্বিতীয় ব্যক্তি, এই মানুষটি একটু আলাদা। এটা এমন একজন যে আপনার বিরুদ্ধে গিয়েছিল। হয়তো সে আপনার প্রতিযোগী ছিল, হয়তো অফিসে বা ব্যবসায় আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে, আপনার সাফল্যকে থামাতে চেয়েছে। কিন্তু সময়ে সব কিছুর উত্তর দেয়। এখন পরিস্থিতি এমন হবে যেখানে সেই মানুষটাই আপনার কাছে এসে নিজেকে ছোট মনে করবে, এমনকি আপনার সহযোগিতা বা সমর্থন চাইবে। দেখুন সিংহরাশি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হচ্ছে আপনার কর্মফলের ফলাফল, আপনার সহ্য শক্তির পুরস্কার। আপনি চুপচাপ নিজের কাজ করেছেন, নিজের লড়াই লড়েছেন, আর এখন সময় আপনাকে সেই সম্মান ফিরিয়ে দিচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, যখন তারা ফিরে আসবে আপনার হাতে থাকবে 2টা পথ। আপনি চাইলে ক্ষমা করতে পারেন, অথবা চাইলে দূরত্ব বজায় রাখতে পারেন। কিন্তু সিদ্ধান্তটা যেন হয় আপনার আত্মসম্মান বজায় রেখে, কারণ এই দুজনের ফিরে আসা আপনার জীবনের একটা বড় মোড়, আর এই মোড় থেকেই শুরু হবে আপনার জীবনের পরবর্তী বড় অধ্যায়। সিংহরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে এই সময়টা একেবারে টার্নিং পয়েন্টের মতো কাজ করতে পারে। অনেক দিন ধরে হয়তো আপনি অনুভব করছিলেন পরিশ্রম করছেন, কিন্তু সেই পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না। অফিসে বা কাজের জায়গায় আপনার আইডিয়া, আপনার অবদান ঠিকভাবে সামনে আসছিল না। কখনো মনে হয়েছে কেউ আপনার কাজের কৃতিত্ব নিয়ে নিচ্ছে, আবার কখনো মনে হয়েছে আপনি যতটা ডিজার্ভ করেন ততটা পাচ্ছেন না। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করছে। আপনার মধ্যে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যে আত্মবিশ্বাস এতদিন চাপা পড়েছিল, সেটা সামনে আসবে। ঊর্ধ্বতনদের নজরে আপনি পড়তে শুরু করবেন। যারা একসময় আপনাকে অবমূল্যায়ন করেছিল, তারাই এখন আপনার কাজের গুরুত্ব বুঝতে শুরু করবে। এখানে সেই দ্বিতীয় ব্যক্তির ইঙ্গিত স্পষ্ট। কর্মক্ষেত্রের কেউ যে আগে আপনার বিপক্ষে ছিল বা আপনাকে হালকাভাবে নিত, সেই এখন আপনার সহযোগিতা চাইতে পারে। এই সময়ে নতুন সুযোগ আসার সম্ভাবনাও খুব জোরালো।
যেমন নতুন চাকরির অফার, প্রমোশন বা দায়িত্ব বাড়ার সম্ভাবনা। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, সুযোগ আসবে ঠিকই, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য আপনাকে নিজের ধৈর্য আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিক রাখতে হবে। অহংকার বা তাড়াহুড়ো করলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে পুরনো আটকে থাকা কাজ বা পেমেন্ট ফিরে আসতে পারে। নতুন ক্লায়েন্ট বা নতুন ডিলের দরজা খুলতে পারে। তবে এখানে বিশ্বাস করার আগে যাচাই করা খুব জরুরি, কারণ সবাই আপনার ভালো চায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়টা আপনার নিজের পরিচয় তৈরি করার সময়। আপনি যদি নিজের কাজের প্রতি সৎ থাকেন, ধারাবাহিকতা বজায় রাখেন, তাহলে এমন একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে মানুষ আপনাকে শুধু একজন কর্মী হিসাবে নয়, একজন নেতা হিসাবে দেখতে শুরু করবে। সংক্ষেপে, কর্মজীবনে আপনি ধীরে ধীরে সেই অবস্থানে যাচ্ছেন যেখানে সম্মান, সুযোগ এবং স্বীকৃতি তিনটি একসাথে আসতে শুরু করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা একটু মিশ্র হলেও সচেতন থাকলে খুব সহজেই নিজের অবস্থাকে অনেকটা ভালো রাখা সম্ভব। অনেক দিন ধরে যে মানসিক চাপ, উদ্বেগ আর অতিরিক্ত দায়িত্ব আপনি নিজের ওপর নিয়ে চলছিলেন, তার প্রভাব এখন শরীরে ধীরে ধীরে ফুটে উঠতে পারে। বিশেষ করে ক্লান্তি, মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা শরীরের এনার্জি কমে যাওয়ার মতো বিষয়গুলো দেখা দিতে পারে। আপনার একটা বড় সমস্যা হচ্ছে, আপনি বাইরে থেকে খুব শক্তিশালী দেখালেও ভেতরের চাপগুলো চেপে রাখেন। এই অভ্যাসটাই এখন আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। তাই নিজের অনুভূতি, দুশ্চিন্তা এগুলো কাউকে শেয়ার করা বা নিজের মতো করে রিল্যাক্স করার সময় বের করা খুব জরুরি। এই সময়ে পেটের সমস্যা, হজমের গোলমাল বা খাদ্যাভ্যাসের অনিয়ম থেকেও কিছু অস্বস্তি তৈরি হতে পারে। তাই তেল ঝাল কমিয়ে নিয়মিত ও হালকা খাবার খাওয়া দরকার। জল বেশি পান করা এবং ঘুমের দিকে বিশেষ নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে কোনো পুরনো সমস্যায় ভুগছেন, যেমন শরীরের ব্যথা, গ্যাস্ট্রিক বা স্কিনের সমস্যা, তাদের ক্ষেত্রে এই সময়ে একটু ওঠানামা হতে পারে। তবে সঠিক চিকিৎসা আর নিয়ম মেনে চললে ধীরে ধীরে উন্নতি হবে। একটা ইতিবাচক দিকও আছে। আপনি যদি এখন থেকেই নিজের লাইফস্টাইল একটু ঠিক করেন, যেমন হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম বা প্রাতঃভ্রমণ শুরু করেন, তাহলে খুব দ্রুত শরীর আবার আগের মতো শক্তি ফিরে পাবে। সূর্যের শক্তি আপনার রাশির ওপর প্রভাব ফেলে, তাই সকালে সূর্যালোক নেওয়া আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ছোট সমস্যা মনে হলেও সময় মতো খেয়াল রাখুন, কারণ এই সময়টা আপনাকে শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও শক্ত করে গড়ে তোলার একটা সুযোগ। সংক্ষেপে, সতর্কতা রাখলে বড় কোনো সমস্যা নেই, বরং নিজের যত্ন নিলে আপনি আগের থেকে অনেক বেশি ফিট, এনার্জেটিক এবং ব্যালেন্সড হয়ে উঠতে পারবেন। সিংহরাশির জাতক জাতিকাদের জন্য অর্থ ও সম্পদের দিক থেকে এই সময়টা ধীরে ধীরে শক্ত ভিত তৈরি করার সময়। এতদিন আপনি হয়তো অনুভব করেছেন, টাকা আসছে কিন্তু টিকে থাকছে না, আয় হচ্ছে কিন্তু সঞ্চয় বাড়ছে না। কখনো হঠাৎ খরচ, কখনো অপ্রত্যাশিত দায়িত্ব, এগুলো আপনার আর্থিক অবস্থাকে একটু অস্থির করে রেখেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করছে। আপনার আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সেটা চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট, বোনাস বা নতুন সুযোগ হতে পারে। আবার ব্যবসার ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট, নতুন ডিল বা পুরনো বকেয়া টাকা ফিরে আসার সম্ভাবনাও প্রবল। বিশেষ করে যে টাকা অনেক দিন ধরে আটকে ছিল, সেটা ধীরে ধীরে হাতে আসতে পারে, যা আপনার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এখন এমন অবস্থায় যাচ্ছেন যেখানে শুধু আয় নয়, অর্থ ধরে রাখার ক্ষমতাও বাড়বে। আপনি বুঝতে শুরু করবেন কোথায় খরচ করা উচিত আর কোথায় নয়। আগে হয়তো আবেগের বশে বা তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এখন সেই জায়গায় আপনি অনেক বেশি বাস্তববাদী হবেন। তবে সতর্ক থাকার জায়গাও আছে। এই সময় হঠাৎ বড় ইনভেস্টমেন্ট বা কারো কথায় প্রভাবিত হয়ে টাকা লাগানো ঠিক হবে না। বিশেষ করে দ্রুত লাভ বা সহজ টাকা, এই ধরনের প্রলোভন থেকে দূরে থাকাই ভালো। কারণ সবাই আপনার ভালো চায় না, কেউ কেউ আপনার উন্নতি দেখে সুযোগ নিতে চাইতে পারে। একটা ভালো দিক হলো, আপনি যদি সঠিক পরিকল্পনা করেন, তাহলে এই সময় থেকেই সঞ্চয়, ছোট বিনিয়োগ বা ভবিষ্যতের জন্য ফান্ড তৈরি করার একটা শক্ত ভিত্তি গড়ে তুলতে পারবেন। জমি, সোনা বা দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগের দিকে মন দিলে ভবিষ্যতে তার ফল ভালো পাওয়া যাবে। সংক্ষেপে, অর্থের দিক থেকে আপনি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছেন। আয় বাড়বে, সুযোগ আসবে, আর যদি আপনি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেন, তাহলে শুধু টাকা উপার্জন নয়, সম্পদ তৈরি করার পথও খুলে যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের দিক থেকে এই সময়টা খুবই আবেগপূর্ণ এবং পরিবর্তনশীল।
অনেক দিন ধরে আপনার মনে যে অপ্রকাশিত অনুভূতি, কষ্ট বা অভিমান জমেছিল সেগুলো এবার সামনে আসতে পারে। আপনি হয়তো এতদিন নিজের ভালোবাসা দিয়েছেন, কিন্তু সেই ভালোবাসার প্রতিদান ঠিকভাবে পাননি। এই অনুভূতিটা আপনার ভেতরে গভীরভাবে কাজ করছিল। প্রেমের ক্ষেত্রে যারা সিঙ্গেল, তাদের জীবনে হঠাৎ করে কারো আগমন হতে পারে। এমন একজন যে আপনার অনুভূতিকে গুরুত্ব দেবে এবং আপনাকে বুঝতে চেষ্টা করবে। আর যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন, তাদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হলেও সেটা মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এখানে সেই প্রথম ব্যক্তির ইঙ্গিতও দেখা যায়। অতীতের কেউ যে আপনাকে অবহেলা করেছিল, সে আবার ফিরে এসে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে পারে। দাম্পত্য জীবনে এই সময়ে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বা মতবিরোধ বাড়তে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, তাহলে সম্পর্ক আরও মজবুত হবে। আপনার সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন, কারণ সবকিছু নিজের মতো করে ভাবলে সমস্যা বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু পুরনো বিষয় আবার সামনে আসতে পারে, বিশেষ করে আত্মীয় স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি বা দূরত্ব। তবে ভালো দিক হলো এই সময় সেই সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার সুযোগও তৈরি হবে। পরিবারের কারো কাছ থেকে আপনি মানসিক সমর্থন পেতে পারেন, যা আপনাকে অনেকটা শক্তি দেবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনার রাশির মধ্যে স্বাভাবিকভাবেই একটা অহংকার বা আমি ঠিক ভাব থাকে, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে নিজেকে একটু নমনীয় করাও জরুরি। সবসময় জেতার চেষ্টা না করে কখনো কখনো ছেড়ে দেওয়াটাও সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সংক্ষেপে, এই সময়ে আপনার জীবনে ভালোবাসা, সম্পর্ক এবং পারিবারিক বন্ধন সবকিছুই একটা নতুন রূপ নিতে চলেছে। কিছু পুরনো কষ্ট সামনে আসবে, কিন্তু সেগুলো কাটিয়ে উঠতে পারলে সম্পর্কগুলো আগের থেকে অনেক বেশি গভীর, শক্তিশালী এবং সত্যিকারের হয়ে উঠবে। সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক একটি পর্যায়। অনেক দিন ধরে হয়তো পড়াশোনায় মন বসছিল না, বারবার মনোযোগ নষ্ট হচ্ছিল বা পরিশ্রমের পরেও প্রত্যাশিত ফল আসছিল না। এর ফলে নিজের ওপর একটা সন্দেহ তৈরি হয়েছিল, আমি কি সত্যিই পারব? কিন্তু এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। আপনার মধ্যে যে ক্ষমতা আছে সেটা আপনি নিজেই পুরোপুরি ব্যবহার করতে পারছিলেন না। এখন সেই শক্তি জাগ্রত হবে, পড়াশোনায় আগ্রহ বাড়বে, নতুন কিছু শেখার ইচ্ছা তৈরি হবে এবং আপনি নিজের লক্ষ্য নিয়ে আরও সিরিয়াস হয়ে উঠবেন। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সঠিক পরিকল্পনা ও নিয়ম মেনে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে, কারণ এই সময় মনোযোগ নষ্ট হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আপনার সবচেয়ে বড় শক্তি হবে নিয়মিততা এবং আত্মবিশ্বাস। শিক্ষকের সাহায্য নেওয়া, সঠিক গাইডেন্স পাওয়া এবং নিজের দুর্বল দিকগুলোকে চিহ্নিত করে কাজ করা, এগুলো আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আর যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন লেখা, আঁকা, মিউজিক বা অন্য কিছু, তাদের জন্য এই সময়টা নিজের প্রতিভা দেখানোর একটা ভালো সুযোগ। সংক্ষেপে, এই সময়টা আপনার ভবিষ্যৎ গড়ার ভিত্তি তৈরি করবে। আপনি যদি এখন ফোকাসড থাকেন, তাহলে আগামী দিনে বড় সাফল্যের পথ খুলে যাবে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে।